ঈদযাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাত্রীরা। শিডিউল বিপর্যয় ও কালোবাজারে দৌরাত্ম্য না থাকলেও অনলাইনে টিকিট কাটা নিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে যাত্রীদের। তবে সার্বিক ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন তারা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। মাহি হাসানের আরও একটি রিপোর্ট। প্রতি বছর ঈদযাত্রায় ভোগান্তি শেষ না থাকলেও এবারের চিত্র অনেকটা ভিন্ন। রেলপথে দ্বিতীয় দিনেও স্বস্তিতে ঢাকা ছাড়েন নগরবাসী। পরিবার ও স্বজনের সান্নিধ্যে যেতে ভোর থেকেই কমলাপুরে ভিড় করতে থাকেন যাত্রীরা। এবারের ঈদ যাত্রায় সার্বিক ব্যবস্থা নিয়ে আমি সন্তুষ্ট এবং টিকিট কাটা থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু সুন্দর। অনেক আগে টিকিট কাটছে, যেহেতু সিটও ভালো পাইছি। আগের থেকে এখন উন্নত হয়েছে। আগে তো অনেক ঝামেলা হইতো, অনেক কিছু হইতো, তো এখন অনেকটা ভালো। অনলাইনে টিকিট পেতে কিছুটা বেগ পেতে হলো, সার্বিক ব্যবস্থায় সন্তুষ্ট তারা। টিকিট অনলাইনে কাটা হয়েছে, দুইটা মোবাইল নিয়ে বসছি, সমস্যা হয়েছে কাটতে, তাও সুবিধা হয়েছে, অনলাইনে কাটতে পারছি। আমি সন্তুষ্ট। আমি সবসময় ট্রেনে যাতায়াত করি, আমার খুব ভালো লাগে ট্রেনে। অনলাইনে টিকিট কাটতে আমার সমস্যা হয়নি, তো আমি স্পিড ভালোই পেয়েছি, সহজেই কাটতে পেরেছি আর কি। অনলাইনে 10 দিন আগে কাটা লাগে, তো ওই হিসাবে আমি 15 তারিখে টিকিট 15 তারিখে কাটছি, তো ওভারঅল আমাদের ইজি হচ্ছে। পাশাপাশি এবারের ঈদে কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই বলে জানালেন কমলাপুরের স্টেশন ম্যানেজার। ঢাকা স্টেশন থেকে সকল ট্রেন সঠিক সময় ছেড়ে যায়, কোনো রকমের কোনো সমস্যার সৃষ্টি হয় নাই এবং যাত্রী সাধারণ স্বাচ্ছন্দ্যে নিরাপদে ট্রেন ভ্রমণের জন্য সর্বাত্মক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমি এ ধরনের কোনো টিকিট কালোবাজারি কোনো ধরনের অভিযোগ পাই নাই। আমার মনে হয় না আপনারাও পাইছেন, আপনারা কোনো অভিযোগ পাননি আশা করি। কালোবাজারি ও বিনা টিকিটে যাত্রীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার কথা জানালেন এই কর্মকর্তা। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।